হামাস যদি সত্যিই অস্ত্র নামিয়ে রাখে তাহলে কি গাজার আকাশে আর যুদ্ধ বিমানের গর্জন শোনা যাবে না? প্রশ্নটা এখন শুধু ফিলিস্তিনিদের নয়, বরং পুরো বিশ্বের। কারণ নিরস্ত্রীকরণ চুক্তির সবচেয়ে বিস্ফোরক শর্তটি শুধু হামাসের জন্য নয়, ইসরায়েলের জন্য প্রযোজ্য। সেখানে বলা হয়েছে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ধাপে ধাপে প্রশাসনিক ক্ষমতা একটি ফিলিস্তিনি প্রশাসনের হাতে তুলে দিতে হবে। আর ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন ইসরায়েল এতে সন্তুষ্ট, কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজা থেকে একজন সেনাও সরানো হবে না। অর্থাৎ ট্রাম্পের আশাবাদ আর তেল আবিবের অবস্থানের মধ্যে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। এর পেছনে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর দেশটির বড় একটি অংশ গাজার বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের পক্ষে। গাজায় ইসরায়েলের অভিযানে 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের অনেকেই এই অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দিলেও ইসরায়েলের জনমতের বড় অংশ এখনও কঠোর নীতিকেই সমর্থন করছে। সাম্প্রতিক জরিপ বলছে 82% ইহুদি ইসরায়েলি গাজার ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর থেকে উচ্ছেদের পক্ষে। 64%-এর বিশ্বাস গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। ফলে সেনা প্রত্যাহার বা গাজার পুনর্গঠন দুটোই অনেক ভোটারের কাছে প্রায় অগ্রহণযোগ্য। এ কারণেই উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির নিরস্ত্রীকরণ চুক্তিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, অভিযান থামানো মানে হামাসকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতির সুযোগ করে দেওয়া। এমনকি মধ্যপন্থী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও বলেছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস না করে কোনো চুক্তি করলে সেটি হবে সম্পূর্ণ ব্যর্থ। সবচেয়ে কঠিন অবস্থানে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামনে নির্বাচন, দুর্নীতির মামলা এবং ক্ষমতায় টিকে থাকার লড়াই, সব মিলিয়ে তার প্রতিটি সিদ্ধান্ত এখন রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্লেষক ডালিয়া শেইল্ডলিনের মতে, নেতানিয়াহু এমন পথ খুঁজবেন যাতে ট্রাম্পও অসন্তুষ্ট না হন, আবার ডানপন্থী জোটও ভেঙে না যায়। তাই পুরোপুরি সেনা প্রত্যাহারের বদলে তিনি হয়তো প্রতীকী কিছু পরিবর্তনের পথ বেছে নিতে পারেন। অন্যদিকে ওয়াশিংটনও চাপ বাড়াচ্ছে। এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, চুক্তি বাস্তবায়ন না হলে ট্রাম্প খুব হতাশ হবেন। বিশ্লেষক ওড ওয়াক্সম্যান মনে করেন, ট্রাম্পকে পাশে রাখা নেতানিয়াহুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সমর্থন তার রাজনৈতিক ভাগ্য বদলে দিতে পারে। তবে অধিকাংশ বিশ্লেষকের মূল্যায়ন এক জায়গায় গিয়ে মেলে। নেতানিয়াহুর রাজনৈতিক দর্শন, নিরাপত্তা নীতি এবং নির্বাচনী বাস্তবতা বিবেচনায় গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের সম্ভাবনা এখনও খুবই ক্ষীণ। তাই প্রশ্নটা এখন শুধু চুক্তি বাস্তবায়নের নয়, বরং নেতানিয়াহু শেষ পর্যন্ত ট্রাম্পের ইচ্ছা মানবেন নাকি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে গাজায় যুদ্ধের অবস্থানই ধরে রাখবেন।